একটা প্রশ্ন আপনারা সবসময় আমার কাছে খুব বেশি করতেছেন, আর সেটা হলো ভাইজান ওয়াজ মাহফিলের চ্যানেলগুলো কি মনিটাইজেশন দিচ্ছে? এই মেসেজটি আমি খুব অ্যাভেলেবেল পাচ্ছি। তো আমি অনেক দিন ধরে ভাবতেছি এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। তো আমি আসলে অনেক সময়ের অভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। তো ফাইনালি আজকে বসে গেলাম আপনাদের জন্য। তো দেখি আপনাদের কোনো পরামর্শ দিতে পারি কিনা। তো ফাইনালি ২০২৩ সালে যে ইউটিউবের যে আপডেটগুলো এসেছে সেখান থেকে আমি আপনাদেরকে আজকে কিছু আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, তাই না বন্ধুরা? তো আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি আপনাদেরকে একটা কথা বলবো, যারা মনিটাইজেশন পাচ্ছেন না চ্যানেল, ভাবতেছেন যে আমরা এতদিন ধরে কাজ করতেছি, আমাদের চ্যানেলের মনিটাইজেশন যে কারেন্টলি এলিজিবল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, এই বিষয় নিয়ে সবকিছু নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এক নাম্বার যে কথাটি বলবো সেটা হচ্ছে যে দেখেন, আমাদের বর্তমান বাংলাদেশে যে ধর্মসভাগুলো হচ্ছে অ্যাভেলেবেল, এই ধর্মসভাগুলো অ্যাভেলেবেল হচ্ছে। একটা মাহফিলে কিন্তু একটা ক্যামেরা থাকে না, একটা মাহফিলে মিনিমাম 10 থেকে 15টা ক্যামেরা থাকে। বড় বড় প্রোগ্রামগুলোতে কিন্তু মিনিমাম 50 থেকে 100টার মতো ক্যামেরা থাকে। তো দেখেন, একটা জিনিস আপনি ফলো করেন, একটা মানুষের আলোচনা যদি ইউটিউবে 100টা চ্যানেলে আপলোড হয় বা 50টা চ্যানেলে আপলোড হয়, একই ভিডিও বিভিন্ন চ্যানেলে আপলোড হয়, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ কিভাবে বুঝবে যে এই চ্যানেলটা আপনার? বলেন তো। ইউটিউব কর্তৃপক্ষ কিভাবে বুঝবে যে এই চ্যানেলটা আপনার? তাহলে এখানে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে বন্ধুরা, অবশ্যই কিছু কাজ করতে হবে, যে কাজগুলো আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। এই কাজগুলো করলে এখন থেকে আপনার চ্যানেলগুলো অবশ্যই 100% মনিটাইজেশন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো প্রথম কথা হলো যেটা আমরা দেখেন, সবচাইতে যে বড় ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বক্তার ভিডিও ছাড়ি। হ্যাঁ, বিভিন্ন বক্তার ভিডিও ছাড়ি কিন্তু, তাই না? কিন্তু এখন বর্তমানে আগে কিন্তু ইউটিউব খুব সহজেই মনিটাইজেশন দিয়ে দিত, কিন্তু আস্তে আস্তে ইউটিউব এত হার্ড করতেছে যেটা বলার মতো না। ঠিক আছে? তো আমরা যখন একই ভিডিও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ক্যামেরা দিয়ে ভিডিও করে আপলোড করতে থাকি, তখন এই সমস্যাগুলো হচ্ছে মূলত নতুন ইউটিউবারদের জন্য। দেখেন, ইউটিউব কর্তৃপক্ষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে একই ভিডিও বিভিন্ন চ্যানেলে আপলোড হচ্ছে, তো এটা আসলে আদৌ কার চ্যানেল, কার চ্যানেল এটা, ইউটিউব কর্তৃপক্ষ এটা বুঝতে পারতেছে না। ঠিক আছে? যার কারণে ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার নিজস্ব একটা ফেস ভিডিও থাকতে হবে। আপনি ধরেন 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করছেন, 1 ঘন্টার এই একটা ভিডিওর ভিতরে আপনি যে কাজটা করবেন, আপনার ভিডিওর শেষে আপনি একটি ইন্ট্রো ব্যবহার করবেন, আপনার নিজস্ব ভয়েসের একটা ইন্ট্রো ব্যবহার করবেন। সেটা কিভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, চলেন। সেটা হলো এইভাবে করবেন। ভিডিওটা ধরেন শেষ হয়ে গেছে, শেষে আপনি ভিডিওটা এইভাবে ইন্ট্রোটা দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এটা একটা গেল। আরেকটা বিষয় হলো, নিত্য নতুন হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। এই যে একটা ছোট্টখাটো একটা ইন্ট্রো আপনাকে ব্যবহার করতে হবে, এটা মূলত মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত আপনাকে এইটা ব্যবহার করতে হবে। 100টা চ্যানেলের থেকে বর্তমানে ইউটিউব কর্তৃপক্ষ 90 থেকে 95% চ্যানেল মনিটাইজেশন দিচ্ছে না। আর 5 থেকে 10টা চ্যানেল যেগুলো মনিটাইজেশন হচ্ছে, তারা হলো খুবই প্রফেশনালি তারা ইউটিউবার, তারা পুরান ইউটিউবার, তারা দেখা যাচ্ছে যে এক বক্তার ভিডিও তারা ছাড়তেছে, একজন বক্তার ভিডিও ছাড়তেছে। ধরেন আপনি আব্দুল আলামিনের ভিডিও করতেছেন, শুধু আব্দুল আলামিনের ভিডিও দিয়ে আপনি চ্যানেলটা মনিটাইজ করান। এরপরে মনিটাইজেশন হয়ে গেলে তখন আপনি বিভিন্ন বক্তাদের ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন, তখন আপনার আর কোনো সমস্যা হবে না। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এক বক্তার ভিডিও দিয়ে একটা চ্যানেল মনিটাইজেশন করাছে। ঠিক আছে? তার কোনো সমস্যা হয় নাই। তো আপনারাও সেভাবে করে কাজ করেন। আমরা নতুন ইউটিউবাররা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বক্তাদের ভিডিও ছাড়ি। নতুন বক্তা হোক, পুরাতন বক্তা হোক, একবারে জগা খিচুড়ির মতো। এই কাজটা কখনোই করবেন না। ঠিক আছে? আপনি সবসময় চেষ্টা করবেন আপনি একজন বক্তার ভিডিও ছাড়ার জন্য। অন্তত চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত আপনি ভিডিও করে রাখেন, ভিডিও করে জমায় রাখেন, সমস্যা নেই, পরে এগুলো ছাড়বেন। কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একজন বক্তার ভিডিও ছাড়েন, দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে।
তারপরেও আমি যেই কথাটি আপনাদেরকে বলব সেটা হচ্ছে যে একজন বক্তার ভিডিও ছাড়লেও আপনি শেষে আপনার ভিডিওতে একটা ফেস ইন্ট্রো ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যেটা আপনাদেরকে বলেছি। এই কাজটি করলে ইউটিউব আপনার অবশ্যই বুঝতে পারবে যে এটা একটা ব্যক্তির চ্যানেল, যার কারণে এটা একটা ব্যক্তির চ্যানেল, তাহলে তখন তারা খুব সহজেই আপনার চ্যানেলটাকে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তখন কিন্তু তারা কোনো সমস্যা হবে না। দেখেন আমার যে ভাইজান টেক বিডি চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দিছে কিন্তু। দিছে না? কেন দিছে? কারণ এখানে আমি আপনাদের সামনে কথা বলতেছি শুধুমাত্র আমার একার ভিডিওই রয়েছে। তাছাড়া কিন্তু এখানে আর কোনো ভিডিও নাই। তো অবশ্যই যারা ২০২৩ সালে এসেছে, ২০২৩ সালে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলগুলাকে মনিটাইজেশন করার জন্য এই গুরুত্বপূর্ণ টিপসগুলো ফলো করবেন। তাহলে দেখবেন আপনার চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে। আরেকটা বিষয় অনেকে আমার কাছে মেসেজ করেন সেটা হচ্ছে, "ভাইয়া ভিডিওতে সাবস্ক্রাইব বাড়তেছে না, ভিউজ আসতেছে না। এটার জন্য কি করি?" তো এটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। প্রতিদিন নিয়মিত প্রতিদিন একটা নির্দিষ্ট একটা সময় নিয়ে ভিডিও আপলোড করবেন। আর অবশ্যই আপনার ভিডিওর যে থাম্বনেইলগুলো রয়েছে এই থাম্বনেইলগুলার কোয়ালিটিগুলো ঠিক করবেন। দেখবেন আপনার ভিডিওগুলোতে ভিউ আসা শুরু করবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এই বিষয়গুলো আপনারা ফলো করবেন। আর অবশ্যই আকর্ষণীয় থাম্বনেইল টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তাহলে আর দেরি না করে এখন থেকে এই কাজগুলো শুরু করে দেন। আর অবশ্যই আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি। যদি এই কাজগুলো আপনারা করেন এখন থেকে, তাহলে আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আর দেরি না করে এখন থেকে কাজ শুরু করে দেন। আর যারা কাজ করতেছেন হতাশা হবেন না। ঠিক আছে? যে আমি এখান থেকে আদৌ কি কাজ করতে পারবো? ওয়াজ মাহফিল চ্যানেল কি মনিটাইজেশন পাবো? হ্যাঁ? এইটা নিয়ে আমরা অনেকেই মানে একটা চিন্তার মধ্যে পড়ে যাই। তো এই চিন্তাটার মধ্যে আর থাকবো না। এখন থেকে নিয়মিত কাজ করে যাবো। হতাশা হওয়া যাবে না। কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। যখন আপনি পরিশ্রম করবেন অবশ্যই আপনি সফলতা পেয়ে যাবেন। ঠিক আছে? আর শুধুমাত্র যে ওয়াজ মাহফিল নিয়েই কাজ করতে হবে এমনটা না। আরো কত আইডিয়া রয়েছে যে আইডিয়াগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যে শুধুমাত্র ওয়াজ মাহফিল নিয়ে কাজ করতে হবে। আপনি যদি একটা ওয়াজ মাহফিলে কাজ করতে যান, দেখা যাচ্ছে সেখানে আপনার ৳১,৫০০ খরচ হয়ে যাচ্ছে। তো ওই ৳১,৫০০ খরচ করে আপনি অন্য কিছু করেন, অন্য ভিডিও তৈরি করেন। দেখবেন যে আপনার চ্যানেলগুলা দ্রুত ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? তো অনেক কথা বললাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের ডেসক্রিপশন দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে সেখান থেকে জয়েন হয়ে নিতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করতে পারেন। আমি সেখানে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।